সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে চিকেন ব্রেড। আমি আজকে আপনাদেরকে চুলাতেই খুব সহজে এই ব্রেডটা তৈরি করে দেখাবো। কোনো রকমের ওভেনের দরকার হবে না। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন, খুবই ভালো লাগবে। তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধ। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি। এখন আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। একদম সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা যেন একদম সফট হয়। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। এখানে আমার টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে। তো এই পর্যায়ে যখন একটু হাতে লেগে আসছে তখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিব রান্নার রেগুলার তেল। দিয়ে তারপর আবারও খুব ভালো করে মথে নেব। এখন আর হাতে লেগে আসবে না। ব্যাস হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে যাতে এর ভিতরে কোনো বাতাস না যেতে পারে। তো আমি এখানে র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে দিচ্ছি, এতে করে আর ভিতরে কোনো বাতাস ঢুকতে পারবে না। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো বাতাস না ঢোকে। তো আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে সামান্য কিছু জিরা, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে একটু ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা আমি ছোট ছোট করে কেটে তারপর এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেব। আর এদিকে 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। তারপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই চিকেনটা যখন খুব ভালো করে হয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে তারপর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিকেনের সাথে। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হয় না, এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। তো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা এ পর্যায়ে ঠিক এরকম হবে। তো এই পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে।
তো এখন আমি এই ডোটাকে আবারও একটু খুব ভালো করে মথে নিব। ডোটা সময় নিয়ে একটু ভালো করে মথে নিতে হবে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। তো আমি একটা বড় জায়গাতে একটু ময়দা ছিটিয়ে তারপর এই ডোটা নিয়ে নিচ্ছি। ডোটা যেহেতু নরম তাই একটু ময়দা দিয়ে তারপর খুব ভালো করে মথে নিতে হবে, যাতে হাতে আর লেগে না আসে। বাস হয়ে গেছে। এটা আমি রুটি তৈরি করার আগে আমি যে মোল্ডের মধ্যে ব্রেডটা তৈরি করব সেটার মধ্যে একটু তেল মেখে নিচ্ছি। তো একটু তেল ব্রাশ করে মোল্ডটা আমি এক পাশে রেখে দেব, তারপর রুটিটা তৈরি করে নেব। তো এটা হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি একটা রুটি তৈরি করব একটু ভারী করে। ব্যাস হয়ে গেছে। রুটিটা আর বেশি বেলে নিব না, পাতলা করব না, এটা ঠিক এরকম ভারী হবে। তো এখন আমি এই মোল্ডের মধ্যে রুটিটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। আমি যে পুরটা রান্না করেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা খুব ভালো করে রুটির চারপাশে দিয়ে দিব। তারপর আরেকটা রুটি এরকম বেলে এর উপরে দিয়ে দিব। তারপর চারপাশ থেকে চেপে চেপে লাগিয়ে দিব। এভাবে সমান করে একটু চেপে তারপর লাগিয়ে দিতে হবে। বাস হয়ে গেছে। এখন এই ব্রেডের উপরে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের কুসুমটাও দিতে পারেন। তো আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, এতে করে হালকা একটা কালার আসবে। আর উপর থেকে আমি সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। তো বাস এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি 2টা কাগজ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট প্রিহিট করে নিব। তো 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সসপ্যানটা অনেক গরম, তাই সাবধানে ব্রেডের মোল্ড দিয়ে দিতে হবে। বাস এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রায় 20 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই ব্রেডটা বেক করে নেব। তো দেখুন 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ব্রেডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নিব। এটা যখন কিছুটা ঠান্ডা হয়েছে তখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ওভেনে তৈরি করলে হয়তো উপর থেকে অনেক সুন্দর একটা কালার আসতো, তো চুলাতে তো ওই কালারটা আসে না, তো কিছুটা কালার আসছে। তবে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এই ব্রেডটা সসের সাথে খেতে খুবই ভালো লাগে, মেয়োনিজ অথবা সস দিয়ে কিন্তু এই চিকেন ব্রেডটা অনেক মজা হয়। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।